তো বন্ধুরা, এইটা হলো ঝালের চপ, আর এইটা হলো বেগুনের চপ, আর এইটা হলো তোমার কদুর চপ। তো কদুর চপ, আর বন্ধুরা হলো এটা হলো আলুর চপ। তো বন্ধুরা এটা হলো ধনেপাতার চপ তৈরি হচ্ছে। দেখেছো বন্ধুরা? তো বন্ধুরা এইটা হলো পেঁয়াজি চপ। তেলে দিচ্ছে, খাবারের সব জিনিস রেডি হয়ে গেছে আমাদের। মুড়ি করনি, একদম করনি, কেন আল্লাহ গুনা দেবো তো। কালকে তো রোজা করবে। তো বন্ধুরা সকালকে গুড মর্নিং। আর এখন বাজে মানে 5টা, ঠিক আছে। এখন যাবো একটু বাজারে, ঠিক আছে, কারণ সকাল সকাল গেলে একটু বাজারে কি হবে, মোটামুটি ফ্রেশ মাল পাওয়া যাবে, মানে সবজি পাওয়া যাবে। তো ভালো তোমাদের সাথে শেয়ার করি। আর এখন দেখো পুরো এখন রোডে কেউ নেই, ঠিক আছে, দুই একটা গাড়ি চলছে। তো ভালো তোমাদের সাথে শেয়ার করি। তা চলো এখন বাজারে যাই, বাজারে গিয়ে দেখে যাক কী কী সবজি পাওয়া যায়। তো নেবো আজকের। তো সকাল সকাল গেলেই খুব সুবিধা, ভিড়ও কম হয়, আর ভালোভাবে মানে সবজিও এত সুন্দর সুন্দর সবজিও পাওয়া যায়। তো বাজারে চলে এসেছি। তো গাড়িটা দেখে আমি এখন ভিতরে ঢুকছি। তো চলো দেখা যাক কী কী সবজি এসছে নতুন। আর সকাল সকাল এসেছি বন্ধুরা, সকাল সকাল আসার কারণ হলো ফ্রেশ সবজি পাওয়া যাবে। তা চলো এখন যাব আমি যে আন্টির কাছে, আমি যে আলু নিই সেই আন্টির কাছে যাব। আমি ওখান থেকে 12 মাস আলু নিই, আর ওখানে আলু ফ্রেশ পাওয়া যায়। আর আন্টি আমার চেনে, তার জন্য নে। তো এসে গেছি এখানে। তা চলো কেজি খানেক, মানে কেজি খানেক বলতে কেজি 3 কেজি আমি আলু নেবো। আর ফ্রেশ আলু দেখেছো বন্ধুরা? তা চলো 3 কেজি আমি আলু নিয়ে নিই প্রথম, তারপরে পেঁয়াজ নেবো 3 কেজি। তো এখান থেকে কেজি 3 পেঁয়াজ নিয়ে নিই, ফ্রেশ পেঁয়াজ দেখেছো বন্ধুরা? তো চলো সামনে এখন কি কি পাওয়া যায় চলো দেখা যাক, তোমাদেরও দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো অসময় বাজারে আম পাওয়া যাচ্ছে, এই দেখো, আর কত সুন্দর ফ্রেশ টমেটো পাওয়া যাচ্ছে দেখো। তো চলো একবার দেখা যাক ঘুরে ঘুরে পুরো সবজি মার্কেট। আর এখানে দেখো লম্বা লম্বা লাউ পাওয়া যাচ্ছে বন্ধুরা, ঠিক আছে। চলো একবার দেখা যাক লাউটা কিরাম, নেবো না তবু হলে একবার হাতে দেখি একবার যে লাউটা কিরাম, শক্ত কি নরম। নরমালি কচি, আর শক্ত হলি পাকা। 15 টাকা করে দাম বন্ধুরা। তো চলো বন্ধুরা সামনে যাই, দেখা যাক কী পাওয়া যায়। ওই কোন মোচড়ে শসা পাওয়া যায় দেখো, কত সুন্দর সাজিয়ে রেখেছে দেখো। তো এখানটাতে নেবো আমি কেজি 3 শসা, ঠিক আছে। তো চলো কেজি 3 শসা আমি নিয়ে নিই। কেন, রমজান মাসের সবথেকে ফেভারিট জিনিস হচ্ছে শসা। শসা দিয়ে সালাদ, শসা কেটে শসা ভাতের সাথে সব রকম খাওয়া যায়। তো এখন নেবো আমি কেজি 3 টমেটো। কত ফ্রেশ দেখেছো বন্ধুরা, টমেটো একদম ফ্রেশ, এই দেখো। তো চলো বন্ধুরা 3 কেজি মতো আমি টমেটো নিয়ে নিই। তো টমেটো সব বিষয় সব ভেতরে কাজে আসে, তো এই জন্য টমেটোটা বেশি নিই। আর 14-15 টাকা কেজি এখানে, ঠিক আছে, রমজান মাসে দাম কম। তো চলো বন্ধুরা নিয়ে নিই। তো এখন নেবো আদা রসুন। 35 টাকা, মানে হাফ কেজি 35 টাকা। তা চলো মিলে গিলে 1 কেজি মতো নিয়ে নিই। নেবো 1 কেজি মতো ঢেঁড়স নেবো আমি কেজি। লেবুও নেবো মোটামুটি, এই দেখো কত সুন্দর ফ্রেশ লেবু দেখো। তো চলো লেবুও নিয়ে নিই 20 টাকা করে। পালং শাক বিক্রি হচ্ছে অসময় বাজারে। এখন নেবো লাল কচু, ঠিক আছে। তো কাটা বিক্রি হচ্ছে 10 টাকা করে পিস। তো আমি 2 পিস নিয়ে নেবো, মাংসের সাথে কষিয়ে খাবো, ঠিক আছে। তো ফাইনালি বাজার হয়ে গেছে, যাবো বাড়ি থেকে, ঠিক আছে। আর এখন সকাল সকাল মোটামুটি আস্তে আস্তে ভিড়ে যাচ্ছে, ঠিক আছে। আস্তে আস্তে পুরো মহল্লাটা পুরো একদম পুরো সবজির দোকান বসে যাবে। এখন তো হালকা হালকা দেখা যাচ্ছে। হয়ে থাকে বন্ধুরা ফুলকপির গাড়ি রে। তো চলো একটা নিয়ে নিই, অসময়ের বাজারে ফুলকপি পাওয়া যাচ্ছে, কী অবস্থা দেখেছো বন্ধুরা। তো চলো একটা নিয়ে নিই, 25 টাকা করে পিস। তো আমার লাগবে 1 পিস। তা চলো 1 পিস নিয়ে নিই, আমি নিয়ে বাড়ি থেকে রওনা হই। তো বাজার হাট করে নিয়ে চলে এসছে, আর এখনও কিছু বাজার বাকি আছে, সেও নিয়ে আসবো, ঠিক আছে। আর এই কাজটা হচ্ছে, ঠিক আছে,
এই কাজটা কমপ্লিট করবো আজকের। কি বিক্রি করছো? হ্যাঁ, মাছ। মাছের ভক্ত বলে মাছ দেখি সোজা আনসারি। কই সবজিওয়ালা কই? ও বাবা, তোমার ওদিকে মাছ নেই তো? মাছ নেই, ও তেমুটি তো। ও বাবা, বিক্রি করে বিক্রি। কত টাকা কেজি? হ্যাঁ, ক টাকা কেজি মা? ক টাকা কেজি? বলো 5 টাকা। হ্যাঁ, তুমি নেবা? নেবা? তুলতে পারছে না গো, একটু হেল্প করো। মাছ। ও মাছওয়ালা, ওই তো মাছ নিতে এসছে তোমার বুঝান। আচ্ছা ঠিক আছে, যা, এই তো সাথে মাছ বিক্রি সব পড়ে গেছে। মাছ মাছ। যা, আয়, আয়, আয়। আমার শাড়িটাও সব ফেলে দিল। যা, তুই শাড়িও ফেলে দিচ্ছ কেন? হ্যাঁ, ফেলে দিচ্ছ কেন? আল্লাহ, আমার শাড়ি কি বাবা, কি অবস্থা! ইস, শাড়িগুলো কি দাগলে কি হয়ে গেছে? এই আফিফা, শাড়িগুলো কি হয়েছে দাগ দেয় গে? এই মাছ, ও প্রচুর মাছ খাই বলে সেদিন খালি মাছের নাম নিচ্ছে, তাই না? আচ্ছা, তুমি বুট ফুট পরে কোথায় যাচ্ছ? হ্যাঁ, মাছ বিক্রি করা হয়ে গেছে। ওটা ওটা দিকে, ওটা ওটা ওটা। লেগেছে, মাথা লেগেছে, মাথা লেগেছে, মা লেগেছে। কোথায় আছো, কোথায় আছো? তুই বুট পরেছ? বুট পরে কোথায় যাচ্ছ? ইলমা 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 বুঝানো কাছে যাচ্ছ? হ্যাঁ, বলবে তো? বুঝানো কাছে? হ্যাঁ, আচ্ছা, মাছ বিক্রি করতে হবে না, কাছে ঘুরেছে। দেখবো তো, টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা দাও। আম্মু এইদিকে, এইদিকে, টাটা। আচ্ছা ঠিক আছে, তুই বুঝানোর কাছে খেলা করে আসো, যাও, ঠিক আছে? ঘুমিটা হচ্ছে আর বেসনটা গোলা হচ্ছে, আর যে ছোলাটা আছে ছোলাটা আস্তে আস্তে খোলাটা ছিলে নেওয়া হচ্ছে, ঠিক আছে? তো আমাদের আপাতত এখন এই খোলাগুলো ছিলে নিচ্ছে, ঠিক আছে? এটা কি চালিয়ে দেবে নাকি? এটা সালাদ হবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, বেসনটা রেডি করি। এখানে আলুটা আছে, এবার এটা ছানবো। এটা ছেনে ভালো করে পাউডার তো এই এখন মোটামুটি ঠিক আছে, ভালো করে একটু করে নিই। তো ভালো করে একটু মিশিয়ে নিই। এতে মাল মশলা ফেলবে যা, তো অলরেডি কড়াতে দিয়ে দিয়েছে, ঠিক আছে? একে ভালো করে গরম করে ভেজে নিচ্ছে একবার। তো এবার ওইটা দেওয়ার পরে আমি ভালো করে হাত দিয়ে ভালো করে ছানবো, ঠিক আছে? ছানলে তবে টেস্টটা আসবে। তো আমাকে তুলে দিয়েছে ভুতাটা, তো আমি গ্লাসে করে ভালো করে হালকা করে ছেনে নেবো, ঠিক আছে? কি খাব? আমাদের সব থেকে প্রথম স্টার্ট হবে ঝাল ভাজা, মানে ঝালটা ভেজে নেবে, ঠিক আছে? কাঁচা ঝাল। তো চলে পালা পালা। এই হচ্ছে আমাদের কাঁচা ঝাল ভাজি, ঠিক আছে? এই দেখো, তো তেলে দিয়ে দিয়েছে, আর কিন্তু ঝাল খুব বন্ধুরা। তো এই দেখো কত সুন্দর মাখিয়ে দিচ্ছে, দেখো, দেখেছো বন্ধুরা? এখন হোক ভালো হবে। তো হয়ে গেছে ঝাল ভাজি। তো বন্ধুরা, এখন হবে বেগুনের চপ আর কদুর চপ। তা চলো বেগুন কটা ভালো করে মাখিয়ে নিক এখন মোটামুটি। এই দেখো, তো কে ভালো করে নুন দিয়ে বেগুন কটা মাখিয়ে নেবে। প্রত্যেকটা একটু একটু নুন লেগে দেবে, কেন নুন না দিলে স্বাদ আসবে না, ঠিক আছে? তো প্রত্যেকটা নুন লাগিয়ে তারপরে তেলেতে ছাড়বে। তো চলো বন্ধুরা, এই এখন তেলেতে ছাড়বে, ভালো করে বেসনটা ইপিট উপিট করি মাখিয়ে নিচ্ছে, নিয়ে তারপরে ছাড়বে। এই দেখো, দেখেছো কত সুন্দর করে দিচ্ছে? চলো, গরম তেলে দিয়ে দিল, ফের একটা দিচ্ছে। হ্যাঁ, কড়াই যে কড়া ধরবে সে কড়া দিয়ে দেবে, দুটো দিল। বাবা, আবার তেল নিয়ে দেখো, তেল দিয়ে আবার ঢেউ দিচ্ছে, ফুলে ফাঁপা হবে। এই দেখো কত দিমাগ। তো কড়াই যে কটা হবে সে কটা দেবে বন্ধুরা। তিনটে দিয়েছে, তো হয়তো চারটেই যাবে, চারটের বেশি আর যাবে না। তো হয়ে গেছে আমাদের, এই দেখো একদম কমপ্লিট, কত সুন্দর একটা কালার এসছে। তো বন্ধুরা, এখন দিচ্ছে এখন কদুর চপ। এই দেখো উল্টে পেল্টে একদম পুরো তেলে ছেড়ে দিচ্ছে। এই দেখো, তো কদুর চপ
খাইনি আমি, তো বললো বাড়িতে করবো, তা করো, অসুবিধা নেই। বাজার থেকে যে কদু নিয়েছিলাম সেই কদু নিয়ে চপ করছি। ফটাফট ফটাফট কি স্পিড দেখেছো বন্ধুরা। তো এটা অলরেডি হয়ে গেছে কদুর চপ। এই দেখো তুলে নিচ্ছে, তেল প্রচুর হিট হয়ে গেছে, সেই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমাদের। তো চলো তুলে নিক। তো এখন ভর্তা নিয়ে এখন আমরা মারপিট হচ্ছে আমাদের। তো ভর্তা নিয়ে এখন মোটামুটি কপিস গুনছে। তো আমার মেয়ে তো চপ ভর্তা খায় না, তো সেটা আমরা খাই। তো এখন মোটামুটি 6 পিস মতো হবে। তা চলো একে ভালো করে করে নিই, চেপটে নিই। এই দেখো বেসন দিয়ে দিচ্ছে আবার, যাতে স্মুথ মানে ভালোভাবে যেন ওঠে। প্লাস্টিকের মধ্যে দিয়ে আর গ্লাসের পোঁত দিয়ে চাপ দেবে। এই দেখো সিস্টেমে দাও খালি একবার, এই চাপ দিচ্ছে। এই দেখো, এই দেখো দেখেছো বন্ধুরা কেমন চাপ দিচ্ছে, একদম সুন্দরভাবে রাউন্ড হয়ে গেল। এই দেখো ব্যাস, একদম রাউন্ড হয়ে গেছে। চলো আর এক পিস হচ্ছে, ব্যাস এই হচ্ছে বাঙালিদের দিমাগ, ঠিক আছে। এই দেখো এবার চামচুকো তুলে বেসনে দিয়ে তারপরে উল্টে পাল্টে ভালো করে কড়াই দিয়ে দেবে। এই দেখো তেরিকা হয়, দেখেছো বন্ধুরা কত সুন্দর চপ ওলাদের মতো একদম সিস্টেম পুরো। তো তেলে দিয়ে দিল, এই দেখো তেলে দিয়ে দিয়েছে। তো যে কটা ধরবে সে কটা দেবে, একদম কত সুন্দরভাবে করছে দেখো। আমার তো খুব ভালো লাগছে আমার যে জিনিস কটা করছে, ঠিক আছে। বাড়ি পুরো হট করে কেউ পারে না। তো এই দেখো লাল হয়ে গেছে কত সুন্দর একটা। তো চলো তুলে নেবে, একদম লাল হয়ে গেছে। তো এই তুলে নিচ্ছে, একদম লাল হয়ে গেছে, মোটামুটি পুরো হয়ে গেছে একদম অলরেডি। আর এখন ফের কী হবে তোমরা দেখো ভিডিওটা। এটা কী বলে, ধনেপাতা চপ। তো চলো ধনেপাতার চপটা কীরকম করবে তোমাদের দেখাই ভালোভাবে। তো এই দেখো উল্টে পাল্টে খালি কেউ মেয়ে দেখো। এই দেখো, এই দেখো ঘেটে ঘেটাই দেখো, দাও তেলে ছেড়ে। দেখেছো বন্ধুরা ধনেপাতার চপ এইটা একদম সুন্দরভাবে হচ্ছে। এটা থেকে আমার মা বাড়ি থেকে করেছিল, তা বাড়ি থেকে দেখে এসে এখানে করছে, বলে ভালো লেগেছে তো করো, কোনো অসুবিধা নেই। মা নাকি করেছিল বাড়ি থেকে, তা খেয়েছে, খুব মজা পেয়েছে, সেই জন্য আমাদের গিন্নি এখানে করছে। তো 2 পিস ছেড়ে দিল। এই দেখো তো অলরেডি হয়ে গেছে, তুলে নিচ্ছে, একদম লাল হয়ে গেছে, কত সুন্দর একদম খাওয়ার টাইমে মজমজ হবে। ঠিক আছে বন্ধুরা, একদম সুন্দরভাবে কম তেলে মোটামুটি ভালো করে 2-3 রকম জিনিস ভেজে নেব। তো নেক্সট কি হবে, পেঁয়াজ ভাজি। পেঁয়াজ কেটে নিয়েছে, নুন দিচ্ছে, ঠিক আছে। এখন দেবে হলুদের গুঁড়ো, তারপরে দেবে লবঙ্গের গুঁড়ো, ঠিক আছে, এই লবঙ্গ। এখন জিরার গুঁড়ো দেবে, দিয়ে ভালো করে একদম সুন্দর করে কত সুন্দর মিক্স করে দেখো। এই দেখো, এই দেখো দেখেছো বন্ধুরা ভালো করে কত সুন্দর একদম মিক্স করে একদম সুন্দরভাবে করে নেবে। তো এখন দিচ্ছে বেসন পাউডার। এই দেখো বেসন পাউডার দিয়ে ভালো করে একদম সুন্দরভাবে তোমার মিক্স করে 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 তারপরে পেঁয়াজি করবে। এই দেখো তো মিক্স হয়ে গেছে, এবার গোল গোল করে চেপটে চেপটে তেলেতেই ছাড়বে। এই দেখো কত সুন্দর করে করছে দেখো। তো এই তেলে দিচ্ছে, হ্যাঁ। তো যে কপিস করার মধ্যে ধরবে সে কপিস দিয়ে দেবে, ঠিক আছে বন্ধুরা। তো এই 2 পিস দিয়েছে, এই দেখো স্পিড আছে ভালো। তো 3 পিস দিয়েছে, এটা না 4 পিস হতো, 4 পিসে বেশি যাবে না। তো এখন আমরা উল্টো পাল্টা দিচ্ছি, এক সাইডে হয়ে গেছে মনে হয়, যতটা না হয়নি। তো চলো হয়ে গেছে আমাদের পেঁয়াজি। তো তুলে নিচ্ছে, এখন লাল লাল হয়ে গেছে, একদম সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে। তা পেঁয়াজি তুলে নিচ্ছে। তো বন্ধুরা আমাদের ভাজা বড়া পুরো একদম কমপ্লিট হয়ে গেছে। 3-4 রকম ভাজা বড়া করেছি, ঠিক আছে। একটা গামলার মধ্যে রেখেছে যতগুলো ভাজা। তো বন্ধুরা আমি এখন ফল কাটতে বসে গেছি। তো পেঁপিয়া আর তরমুজ দিয়ে আমি স্টার্ট করলাম। তো আমাদের সব কিছু অলরেডি রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো অনেক মেহনত করার পরে সব গুছিয়ে নিয়েছি, মানে খাবারের সব জিনিস রেডি হয়ে গেছে আমাদের। তো চলো এখন আজানের টাইমে তোমাদের একবার দেখে কী কী করেছি, ঠিক আছে। তো বন্ধুরা এখানে হচ্ছে হালিম, এখানে হচ্ছে পেঁয়াজি, এখানে হচ্ছে কদু ভাজি আছে বা ঝাল ভাজি আছে, এখানে লস্যি আছে, এখানে গেঞ্জি আছে, এখানে তরমুজ, ওখানে বেগুনি, এখানে সালাদ আছে, ওখানে পেঁপে আঙ্গুর আছে, এখানে চপ আছে, এখানে ধনেপাতার চপ আছে,
আর ওখানে মটর চানা সেদ্ধ আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকেরকার মানে ইফতার, ঠিক আছে। মানে আজান দেওয়ার কাছাকাছি চলে এসছে। তো চলো এখন মোটামুটি দোয়া করবো, ঠিক আছে। দোয়া হয়ে গেছে, তো এবার আমরা স্টার্টিং করবো, ঠিক আছে। প্রথম খেজুর দিয়ে এ খাও খাও, মন দুষ্ট করতে নেই, খাই খানো। নামাজ পড়া গেছি আইনি হুম কি হচ্ছে? কি আছে হুম তুমি কটা রোজা করেছো বাপ? তা মোটে রোজা করোনি? একদম করোনি? কেন? আল্লাহ গুণা দেবে তো। কালকে তো রোজা করবে। একটা আম দাও, একটা আম দাও, আমার একটা আম দাও। ওই তো আমাকে দিচ্ছে তো খাচ্ছে তো কত স্টাইল ম্যান ছাওয়াল দেখেছে একটা হাম দেওয়ার কথা বলছি, হাম। তো চলো বন্ধুরা, লস্যিটা ঢেলে খেয়ে নিই। সারাদিনের পরে এইটাই প্রিপারেশন মেটাই আমাদের, ঠিক আছে। তো চলো খেয়ে নিই বন্ধুরা। খাও খাও। তো নামাজ পড়ে চলে আসলাম বন্ধুরা। তো এখন এই সালাদটা মা কাছে, ঠিক আছে। আর আমার মেয়ে টিউশনি যাবে, টিউশনি চলে যাবে, ঠিক আছে। এই সালাদটা অ্যাকচুয়ালি করা হচ্ছে কেন? হজম করার জন্যে। তো আমার মেয়েরও প্রিয় জিনিস এইটা। তো চলো খাই বন্ধুরা। তো আমার মেয়ের এই জিনিসটা খুব ভালোবাসে আর খুব ভালো লাগে ওর। তো আমি একটা কদুর চপ নিচ্ছি, নিয়ে কেটে দেখি খাওয়া যাক কিরম লাগে। হ্যাঁ তুমি পিছনের লোক পিছনে থাকবে বলে, সামনে আসবে না একদম। না তো বন্ধুরা, খুব মজার খাবার, সত্যি খুব ভালো লাগছে খেতে আমাদের। এই দেখো চুবুচ্ছি আর খাচ্ছি, চুবুচ্ছি আর খাচ্ছি, এক পরের পর খালি নিচ্ছি আর খাচ্ছি। এই দেখো এটা ধনে পাতা, ঠিক আছে। এই দেখো, এই দেখো সিস্টেম দেখো খালি বন্ধুরা একবার। এই গেঞ্জিটা বাকি আছে, কি মজা লাগছে তোমাদের কাছে কি বলো বন্ধুরা, খুব মজা হচ্ছে। আর এই একটা হালিম আছে বন্ধুরা, মাংস দিয়ে যত রকম ডাল দিয়ে করেছিল। এখন আমি কাজে বসেছি, আর হালিম আছে বাড়ি থেকে, সেটাও তোমাদের দেখাবো। সেটা কাজ করেছি, ঠিক আছে। এই যে আউটলাইনটা করেছি আর পেন্টিং করেছি, আর এখানে একটু কাজ করে আমি কাস্টমারের কাছে ফটো পাঠিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে হ্যান্ডস, তো এই হচ্ছে হ্যান্ডস, ঠিক আছে। তো যেন শনিবার রাতে কাজটা আমার দিতে হবে, ঠিক আছে। সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি। তো যাই পারে হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করছি না। তো চলো আজ এই পর্যন্ত। আর একটা কথা বলি, যারা যারা আমার ভিডিও দেখছো একটা লাইক দিবে, সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে, ভিডিওটা কেমন হয়েছে। তো চলো আজ এই পর্যন্ত, আর নেক্সট টাইম দেখা হচ্ছে। সকলকে আল্লাহ হাফেজ।